আল্লাহ পাক বলেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, এই জন্য করবে না কারণ ইহুদি এবং নাসারা তারা তাদের বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ পাক বুঝালেন ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ তারা আমাদের শত্রু। কেন শত্রু? শত্রু হওয়ার এক নাম্বার কারণ যেটা আমি পেয়েছি, সব কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ যেটা পেয়েছি সেটা হলো বনি ইসরায়েলকে আল্লাহ পাক সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 5টা নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন তোদেরকে 5টা নিয়ামত দিলাম, কিন্তু একটা অঙ্গীকারবদ্ধ আমার সঙ্গে হ, সেটা হলো আমি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমার প্রিয় হাবিবকে যখন দুনিয়াতে পাঠাবো, আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ করবে, তাকে তোরা নবী রাসূল হিসাবে মেনে নিবি, তার উপর ঈমান আনবি, এবং আল্লাহ পাক বলছেন তাকে আমি সবচেয়ে সম্মানিত করব। বনি ইসরায়েলের মাথা খারাপ, আল্লাহ পাক আমাদের যুগশ্রেষ্ঠ সম্মান দিলেন, কিন্তু আমাদের পরে যে আসবে তাকে সম্মান দিবেন মেনে নিতে পারে নাই। এই ইহুদিরা এরা কিন্তু সব জানে নবীজি শ্রেষ্ঠ নবী, কিন্তু জানার পরেও মানে না। তার কারণ হলো শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চায় না নবীজিকে, ওরা রাখতে চায়। প্রাণের অধিক বেশি যার দাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রাহমাতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। বড়হাট কবিলা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি। আজকের আমার পূর্বে অনেকেই কথা বলেছেন আমার প্রিয় ভাই মুফতি খায়রুল ইসলাম জামালি সাহেব, কথা বলেছেন মুফতি সিদ্দিকুর রহমান হবিগঞ্জ, খুবই অত্যন্ত ভদ্র এবং ভালো মনের মানুষ। আমার পরে আরও অনেকে আলোচনা করেছেন। আল্লাহ পাক সকলের কথাগুলো কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সামনেপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কে বললেন না আমি কেমন আছি? বলছেন? আচ্ছা, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নেয়ামতকে সাথে নিয়ে আজকে আমরা পার্ট অফ হেভেন, জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি। যে মহান রব আমাদেরকে নিয়ে আসছেন, আমরা খুশি নাকি বেজার? কারা কারা রাগ করছি হাত তুলে দেখাই। কেউ রাগ করি নাই? আচ্ছা, কারা কারা খুশি আছে এখন পর্যন্ত? সবাই খুশি আছেন? বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা প্রশংসা করলাম কার? যতদিন বেঁচে আছি প্রশংসা করব কার? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই জন্য বলেন, কেন তোমরা আমার
গোলামি করবা না। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীমের মধ্যে বলছেন, শোনো, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ পাক শুধু কোন নির্দিষ্ট কোন জাতি, নির্দিষ্ট কোন গোত্রকে আল্লাহ পাক সম্বোধন করেন নাই, বরঞ্চ তামাম বিশ্বের যত মানুষ রয়ে গেছে, আমি যতটুকু জানি 650 কোটি অথবা 700 কোটি, 750 কোটি, 800 কোটি পর্যন্ত মানুষ হতে পারে। আল্লাহ পাক সকল মানুষগুলোকে ডাইরেক্ট ডেকে বলছে, শোনো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, একমাত্র তোমরা সবাই আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকো, তার মানে আমি আল্লাহর কাছে তোমরা মুখাপেক্ষী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন তোমরা সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। এখন বুঝেন, আমরা সবকিছুর জন্য একজনের কাছেই তাকায়া থাকি। আজকে আমি তার একটা বাস্তব প্রমাণ পেলাম। আমি যখন আসতেছিলাম, আপনাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদ যে আছে, সেই মসজিদে গেলাম, দুপুরের নামাজটা আদায় করলাম। আমি দেখতে পেলাম একজন হিন্দু পরিবার, একজন মহিলা সেই মসজিদের সামনে এসে মোনাজাত ধরে আল্লাহর কাছেই চাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুনিয়ার সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন, কেন হবা না? গোলাম শোনো, তোমরা দুনিয়াতে যদি একে অপরের থেকে কিছু নিয়েও যদি তোমরা পরিপূর্ণ হতে পারো, আমি আল্লাহ পাক যেহেতু রহমান, তারপরে আমি আল্লাহ পাকের দয়া ছাড়া পরিপূর্ণ কখনোই হতে পারবে না। যেমন বিজ্ঞান প্রমাণ করেছে, বাবার ভিতর থেকে যে নাপাক পানিটা বের হয়, সেই নাপাক পানি থেকে আল্লাহ 4টা জিনিস বানান। সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, কয়টা জিনিস বানান? রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে রেহেম আছে, সেই রেহেম থেকে আল্লাহ পাক আরো 4টা জিনিস বানান, চুল, ঘাড় আর পর্দা। এই মোট 8টা জিনিস হলো। আল্লাহ পাক বলেন, শোনো, এখনো পূর্ণাঙ্গ মানুষ তুমি হতে পারো নাই, পারবে না। আমি আল্লাহ পাক যেহেতু রহমান, আমি আল্লাহ পাক যেহেতু দয়ার সাগর, সেই জন্য আরো 5টা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি। জোরে কোন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, অন্য আয়াতের সমন্বয় করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, আপনারা সবাই একটা অ্যানসার দিবেন। একটা মানুষকে পরিপূর্ণ একটা রাজপুত্রের মতো তার চেহারা দেখা যায়, কিন্তু ওর ব্রেন ড্যামেজ, ওকে কি বলবেন? আল্লাহ পাক বলেন, ওর ব্রেন নামক নেয়ামতটা আমি নিজে দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সব ঠিক আছে, কিন্তু তোর চক্ষু নামক নেয়ামত যেটা দিয়ে তুই দেখবি, ওই চক্ষু নামক নেয়ামত দুনিয়ার কেউ দেয় নাই, আমি আল্লাহ পাক দিয়েছি। আপনারা সবাই বলেন, যাদের চোখ নাই সে কি পূর্ণাঙ্গ মানুষ নাকি? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, শোনার জন্য শ্রবণ শক্তি নামক এই কানটা তোকে দিলাম। এটা যদি না থাকে তাহলে তোকে মানুষ বলবে না, তোকে বলবে কি বলবে? হ্যাঁ, বুদ্ধি। আল্লাহ পাক বলেন, তোকে ভাষার শক্তি দান করেছি, কথা বলার জন্য আমি আল্লাহ পাক এই বাক শক্তিটা দান করেছি। এই বাক শক্তি দান করেছি, যার কথা বলতে পারে না তাকে মানুষ বোবা বলে আখ্যায়িত করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ পাক এই জবানের মধ্যে কি নিয়ামত রেখে দিয়েছেন। এই জবানটা এত বড় নিয়ামত, এই জবানের কারণে মানুষ দামি হয়, ঠিক কিনা? জবানের কথার দ্বারা মানুষ দামি হয়ে যায়, আবার এই জবানের একটা ভুল উচ্চারণ, ভুল বাক্যের কারণে ক্ষমতাধারী প্রধানমন্ত্রীরও পতন হয়। সবাই কান ঠিক কিনা? রাজাকারের নাতিপুতি, এই এক কথাই শেষ নাকি বলেন? ফেরাউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা। এই যে একটা বাক্য ফেরাউনকে ধ্বংস করেছে। ঠিক এই যে একটা বাক্য আপনার মুখ থেকে, আমার মুখ থেকে যদি নিজের অজান্তে এমন কিছু বের হয়ে যায়, হতে পারে আপনার আমার প্রিয় শ্রোতা পায়ের জুতা খুলে আমার দিকে নিক্ষেপ করবেন, হতেই তো এটাও পারে। এই জন্য এই জবানের কারণে ইন্না মিনাল বায়ানি লা সিহরুন, মানুষের ভাষার মধ্যে আল্লাহ পাক জাদু রেখেছেন। এই একই আলোচনা যদি ডক্টর মিজানুর রহমান আল আজহারি করেন, কি চমৎকার শোনাবে। এই একই তাফসির যদি আব্দুল্লাহ আল আমিন করেন, কি চমৎকার লাগবে। এই একই বয়ান যদি হাফিজুর রহমান সিদ্দিকী করেন, কি চমৎকার লাগবে। এই যে ভাষার যে একটা সুন্দর জাদু, ছন্দ, এগুলো দেওয়া কার? না হয় নাই, সবাই বলেন কার? আল্লাহ পাক বলেন এই ভাষা নামক এই মুখের জাদু আমি আল্লাহ পাক তোরে দান করেছি। চারটা জিনিস হলো আল্লাহ পাক বলেন, এরপরে তোকে আমি আল্লাহ পাক যেটা দান করেছি, জিহ্বার মধ্যে স্বাদ আর নাকের মধ্যে ঘ্রাণ শক্তি দিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক তৈরি করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি লম্বা চওড়া আলোচনা করি না, আলোচনাও করব না। আমি সব মিলে যদি 12:30 পর্যন্ত আলোচনা করি, আপনারা থাকবেন নাকি? থাকবেন? 12:30 পর্যন্ত যথেষ্ট নাকি আরো লাগবে? আরো লাগবে না? আরো লাগবে না, এতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, যেহেতু তোদেরকে আমি এত কিছু দান করেছি, তাহলে আয় আমার সঙ্গে সম্পর্ক কর। আল্লাহু আকবার। আল্লাহ পাক চান বান্দা তার সঙ্গে সম্পর্ক করবে, আর দুনিয়ার কারোর সঙ্গে সম্পর্ক করবে না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, আজকের আয়াতকৃত তেলাওয়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আল্লাহ পাক বলি, দুনিয়ায় 3 জনের বন্ধু বানাবি, আর কাউরে বন্ধু বানাবি না। এই 3 জন ছাড়া, কথা বলে, 3 জন ছাড়া কাউরে বন্ধু বানাবি না। আজকে যেহেতু যুবকদের প্রোগ্রাম, আমার যুবক ভাইদেরকে বলি, শোনো, এই দুনিয়ায় যদি সাফল্য মণ্ডিত হতে চাও, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, দুনিয়ার সব জায়গায় যদি সাফল্য মণ্ডিত হতে চাও, তাহলে 3টা জায়গায় 3জনকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিবে। আল্লাহর কসম, আজকের আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনবে, এর উপর আমল করবে, গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওরে সফল কাম দিয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নাম্বার আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নাম্বার, আমি আল্লাহরে বন্ধু বানাবি। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ বন্ধু আছে? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন, আছে? আছে ভাই? আল্লাহ ছাড়া কেউ আমাদের বন্ধু নাই। দুনিয়াতে যদি আপনি মনে করেন আপনার স্ত্রী আপনার বন্ধু, অনেকেই বলে স্ত্রী বন্ধু হলে সেটা বড় সুন্দর, কিন্তু আমি বলি স্ত্রীর চেয়েও একজন প্রিয় বন্ধু আছে। আবার অনেকে অনেকজনকে বন্ধু বানান, কিন্তু আমি বলি তার পূর্বে আরেকজন বন্ধু আছেন, তিনি অন্য কেউ নন, তিনি আমার আপনার রব, মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শোনো, তুমি আমাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে যেই কাজটা করব সেটা হলো, আল্লাহু ওয়ালিয়ু
ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোরা আমারে বন্ধু হিসাবে গ্রহণ করে নিস, তাহলে আমি আল্লাহ পাকের একটা দায়িত্ব আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি আপনাদের মধ্যে কাউকে বন্ধু এখানে নিযুক্ত করে যাই, বন্ধু বানিয়ে যাই, তাহলে আমার সেই বন্ধুর উপরে আমার একটা দায়িত্ব হবে। ওই বন্ধুর কেমনে ভালো হয় সেটা আমার দেখা, কেমন করে দুনিয়া এবং আখিরাতে সাফল্যমণ্ডিত হবে সেই দায়িত্ব নেয়া। আল্লাহ পাক বলেন, শোন, তুই যদি আমি আল্লাহরে বন্ধু হিসেবে গ্রহণ করে নিস, তাহলে আমি আল্লাহ পাকের একটা দায়িত্ব অর্পিত হয়ে যায়। আর সেই দায়িত্বটা হলো, তুই যদি অন্ধকারের মধ্যে থাকিস, আমারে বন্ধু হিসাবে যেদিন থেকে গ্রহণ করবি, আমি আল্লাহ পাকের দায়িত্ব হলো তোরে আমি আলোর রাস্তা দেখায়া দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ যদি আপনারে আলো দেখায়া দেয়, আর কেউ অন্ধকারে নিতে পারবে? ভাই সবাই বলেন, পারবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠিক তারপরের স্টেপে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তার বিপরীত কথা। এইবার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ছাড়া যদি দুনিয়ার কোন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ রে, যে বলে আমি মুসলিম নাকি হিন্দু তাও জানি না, এমন কাউরে যদি তুই বন্ধু হিসাবে গ্রহণ করে নিস, আল্লাহ পাক দেখে বলছেন, শোন, তোর জন্য আমি আল্লাহ পাক, তুই যদি আলোর মধ্যেও থাকিস, আমি আল্লাহ পাক নিজ হাত দিয়ে তোরে অন্ধকারের মধ্যে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। শুধু তাই না, হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক এখানে বলছেন যে উলাইকা আসহাবুন নার, ওকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব, হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী সে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি কি বুঝালাম? তিনজন রে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। এক নাম্বার আল্লাহ পাক। আল্লাহ বলছেন, তুই যদি আমারে বন্ধু হিসাবে গ্রহণ করিস, তাহলে আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব হলো, তোরে আমি অন্ধকার থেকে আলো দেখায়া দেব। আর তুই যদি আমাকে ছাড়া কাফের রে বন্ধু হিসেবে গ্রহণ করিস, তাহলে আমি আল্লাহ পাক কি দায়িত্ব পালন করব, সেটা হলো তোকে আমি অন্ধকারের দিকে ঠেলে দেব এবং তোকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার ভাইয়েরা, প্রমাণ স্বরূপ বলি, সৌদি আরবের কথা। তারা ছিল আলোর মধ্যে। আলো ছিল না সৌদি আরবে? সৌদি আরবে আলো ছিল। এই আলোটা ছড়াতে গিয়ে আমার আপনার প্রিয় নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছিলেন। তারপরে সৌদি আরব সহ তামাম বিশ্বে আলোকিত হয়ে গিয়েছিল ইসলামের আলো। আজকে সৌদি আরব যেহেতু আল্লাহরে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, প্রেসিডেন্ট গুলো তারা বন্ধু হিসাবে গ্রহণ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে, ইসরায়েল রে বন্ধু হিসাবে গ্রহণ করেছে ওই ডোনাল্ড ট্রাম্পদের বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে তাদের মধ্যে আজকে যেই ধরনের খাসলত ঢুকে গেল, সেই খাসলত হলো সৌদির মেয়েদেরকে ধীরে ধীরে তারা উলঙ্গ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় উদাহরণ আমার আর জানা নাই। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাই? বোঝা যাচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ পাক এই জন্য ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এই জন্য করবে না কারণ ইহুদি এবং নাসারা তারা তাদের বন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে আল্লাহ পাক বুঝালেন, ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ তারা আমাদের শত্রু।
কেন শত্রু? শত্রু হওয়ার এক নাম্বার কারণ যেটা আমি পেয়েছি, সব কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ যেটা পেয়েছি সেটা হলো বনি ইসরায়েলকে আল্লাহ পাক সম্মান এবং মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ 5টা নেয়ামত দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, তোদেরকে 5টা নেয়ামত দিলাম, কিন্তু একটা অঙ্গীকারবদ্ধ আমার সঙ্গে হ। সেটা হলো আমি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমার প্রিয় হাবিবকে যখন দুনিয়াতে পাঠাবো, আমার নবী যখন দুনিয়াতে পদার্পণ করবে, তাকে তোরা নবী রাসূল হিসাবে মেনে নিবি, তার উপর ঈমান আনবি, এবং আল্লাহ পাক বলছেন তাকে আমি সবচেয়ে সম্মানিত করব। বনি ইসরায়েলের মাথা খারাপ, আল্লাহ পাক আমাদের যুগশ্রেষ্ঠ সম্মান দিলেন, কিন্তু আমাদের পরে যে আসবে তাকে সম্মান দিবেন মেনে নিতে পারে নাই। এই ইহুদিরা এরা কিন্তু সব জানে নবীজি শ্রেষ্ঠ নবী, কিন্তু জানার পরেও মানে না। তার কারণ হলো শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে চায় না নবীজিকে, ওরা রাখতে চায়। যেমন করে ক্ষমতার চেয়ার কেউ ছাড়তে চায় না। কথা বুঝেন নাই? আমার ভোটের দরকার নাই, আমার ক্ষমতার চেয়ার লাগবে, এমন কিছু লোক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব কথা তো বলা যায় না। আমি কোরআন এবং হাদিস দিয়ে বলবো, যদি বাপের বেটা হন আমার ভুল ধরে দেখা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট নিচ্ছেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদিরা কেমন আমাদের শত্রু এটা লিখে নেন, সেটা শুনেন। শানে রিসালাতের এমির মধ্যে আসছে, ইহুদিদের ওই সময় একটা পাদ্রী ছিল যার নাম ছিল জালবিব। সবাই আওয়াজ দিয়ে বলেন, নাম কি ছিল? জালবিব। এই জালবিব সে একটা বড় মাপের পাদ্রী, ইহুদিরা তাকে প্রভুর মতো মানে। এই জালবিব তার একটা সন্তান ছিল, সন্তানটার নাম ছিল হুবাব। এই জালবিব ইহুদিরা কেমন শত্রু এটার ব্যাখ্যা করতে গিয়ে আমি আপনাদের এই ঘটনাটা টানছি, শোনেন। এই জালবিব চিন্তা করলো, আমার সন্তান হুবাব এ তো ভবিষ্যতে একটা পাদ্রী হবে আমি মরে যাওয়ার পর, তাহলে আমার সন্তান যেন খুব সুন্দরভাবে তার কওমের মানুষগুলোকে পরিচালিত করতে পারে, সেই জন্য কিছু দিক নির্দেশনা তিনি দান করলেন সন্তানকে। যেমন করে, আমার বাবা একজন বড় মাপের আলেম, আমার বাবা আমাকে হাদিস নিয়ে দেখ শোনান, বাবা এটা পড়ো। আমার বাবা এই আয়াতটা নিয়ে আসেন, এই ঘটনাটা নিয়ে আসেন, আমাকে আলোচনা যেন আমার জন্য সহজ হয়ে যায়। ঠিক ওই জালবিব নিজের সন্তানকে তিনি যেই কাজটা করলেন, সন্তানকে ডেকে বললেন, বাবা শোনো, আমি অনেক লম্বা সময় নিয়ে তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব থেকে, পূর্ববর্তী আরো যত কিতাব রয়ে গেছে সকল কিতাব থেকে নিয়ে একজন পয়গম্বরের জীবনীকে টেনে তুললাম। তার আলামত, তিনি কেমন হবেন, সকল বর্ণনা আমি আমার একটা লেখনির মধ্যে তুলে ফেললাম। এই লেখনিটা একটা আমি কাচের বাক্সের মধ্যে তুলে ঘরের মধ্যে তালা মেরে রেখে দিলাম। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হয়ে যাবার পর এই ঘরের মধ্যে প্রবেশ করবা, আর ওই কাগজটাকে বের করবা, কাগজটাকে পড়বা। তার উপরে ঈমান আনার দরকার নাই, শুধু তার জীবনীটা জানা প্রত্যেকটা পাদ্রীর জন্য ফরজ। কারণ প্রত্যেকটা পাদ্রী, প্রত্যেকটা আলেমকে সকল বিষয় জানতে হয়। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের কোন রকম কথা বলতে জানে চাপাবাজ ও হয়ে গেছে বড় আলেম, এরকম আছে না নাই? তিলাওয়াতটাও সহি নাই, পেটে বোম মারলেও সূরা ফাতিহা সহি করে বলতে পারে না, ও হয়ে গেছে বক্তা। এই কারণেই হয়ে গেছে কি সমস্যা? সমস্যাটা হলো এই হকপন্থী আলেম এবং এই বাতিলপন্থী আলেমের মধ্যে আজকে দ্বন্দ্ব লেগে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালবিব এইবার ডেকে বলল, শোনো, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন ঘরের মধ্যে প্রবেশ করবে, আর তাই এই মহান মানবের জীবনীটা পড়বা। হুবাব একজন যুবক মানুষ, চিন্তা করলো মাথা খাটিয়ে, চিন্তা করছে এবার আমার বাবা কেন বললেন মৃত্যুর পরে এটা আমি পড়বো, এখন পড়লে সমস্যা কি? এই চিন্তা করে হুবাব রাতের বেলায় তার মা বাবা মদ পান করে ঘুম দিচ্ছিলেন, মায়ের আঁচল থেকে সেই চাবিখানা নিয়ে দরজা খুললেন ঘরের।
ঘরের দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরটা ছিল অন্ধকার, কিন্তু ঘরটার মধ্যে যখনই প্রবেশ করলেন দেখতে পেলেন যে কাচের মধ্যে তার বাবার লেখনী, সেই কাগজের মধ্যে যত নবীজির জীবনী লিখেছেন, মহান মানবের জীবনী লিখেছেন, সেই কাগজ থেকে এমন আরো আলো বিচ্ছুরিত হচ্ছে, অন্ধকার পুরো ঘরটা আল্লাহ পাক আলোকিত করে দিয়েছে। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহু এবার কাগজটাকে ভেঙে ফেললেন, কাজটাকে ভেঙে ফেললেন, আর সেই কাগজটা নিয়ে তিনি পড়তে লাগলেন। যতই নবীজির জীবনী পড়েন ততই মুগ্ধ হয়ে যান, নবীজির জীবনী যতই পড়েন ততই তিনি অবাক হয়ে যান। আর এত সুন্দর মহান মানবের জীবনী তিনি জীবনে আর কোনোদিন পড়েন নাই। এমন করে যত পড়তে লাগলেন, নবীজির বায়োগ্রাফি পড়তে পড়তে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন। নবীজির জীবনী পড়তে পড়তে কান্নার যখন কান্না করতে করতে চোখের পানি যখন ফুরিয়ে যাবে, সকাল হয়ে গেছে। বাবা আর মা এসে যখন দরজা খুললেন, খুলে দেখলেন সন্তান ঘরের মধ্যে এই কাগজটাকে তিনি পড়ে ফেলেছেন। জালবি এবার সন্তান হুবাবকে ডেকে বলছেন, হুবাব রে শোনো, তোমাকে নিষেধ করেছিলাম তুমি কখনোই মহান মানবের জীবনী আমি বেঁচে থাকাকালীন পড়বা না, কেন তুমি পড়লা? হুবাব এবার পাগলের মতো কান্না করে আর ডেকে বলে, বাবা তুমি এত সুন্দর একজন মহান মানবের জীবনী জানো, কিন্তু তারপরেও কেন তার উপরে ঈমান আনো নাই? তাকে কেন মেনে নাও না? জালবিব ডেকে বলছে, কেন মেনে নেই না? কারণ আমাদের কর্তৃত্ব দুনিয়ার বুকে থাকবে না। হুবাব ডেকে বলছে, বাবা তুমি যত সুন্দর করে তার জীবনীটা লিখেছো, আমি তার জীবনী পড়তে পড়তে নিজের অজান্তেই তার প্রতি আমার মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা লিল্লাহ, আমরা যদি আল্লাহকে ভালোবাসি কার জন্য ভালোবাসবো? ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসি কার জন্য? সবাই বলেন কার জন্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যতই তিনি পড়েন তত অবাক হয়ে এইবার যখন ঈমান এনে ফেললেন, বাবাকে সেটা যখন মুখ ফসকে বলে ফেললেন, ইহুদি কি কাজ করতে পারে? নিজের সন্তানকে নিজ হাত দিয়ে তিনি পিটাতে লাগলেন, এ পরিমাণে পিটাতে লাগলেন। পিটাতে পিটাতে যখন রক্তাক্ত করে ফেললেন, হুবাব শুধু যেহেতু রবকে তিনি চিনেন না, শুধু একজন নবীজিকে তিনি চেনেন, আর নবীজির জীবনী যেহেতু তিনি পড়েছেন, নবীজির প্রেমে তিনি পড়ে গেছেন, আসক্ত হয়ে গেছেন। যতই তাকে আঘাত করে একটা জবান থেকে একটা শব্দ বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজির এই হুবাবকে যখন এত আঘাত করা হয়, হুবাব যখন এই শব্দগুলো উচ্চারণ করেন, তার দেহের যত যন্ত্রণা জ্বালা, সকল জ্বালা আল্লাহ পাক দূর করে দেন। ইহুদিদের কওমের মানুষেরা সবাই আসলো, হুবাবের দেহে যখন আঘাত করতে লাগলেন, হুবাবকে যখন পিটাতে লাগেন আর মারেন, হুবাব ডেকে বলেন, আমাকে মেরে কিছুই করতে পারবে না, কারণ আমি এমন মহান মানবের উপর ঈমান এনেছি, ভালোবেসে ফেলেছি। তোমরা যত আঘাত করো সকল আঘাতগুলো আমি ভুলে যাই, আঘাতগুলো আমার ভিতরে গ্রাস করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আর ভালোবাসার কারণে এই ইহুদিরা তাকে মারতে লাগলেন। অতঃপর চিন্তা করলেন তাকে নিষ্ঠুরভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই জন্য হুবাবের হাতে এবং পায়ে শিকল লাগানো হলো।
হুবহাবকে একটা খোলা মাঠের মধ্যে রেখে দেওয়া হলো, যেন বজ্রপাতে আকাশ থেকে বজ্রপাত এসে হুবহাব দুনিয়া থেকে পুড়ে যায়, ভস্ম হয়ে যায়, আগুন ধরে মরে যায়। এই চিন্তা করে তারা বৃষ্টির দিনে যখন তাকে খোলা মাঠের মধ্যে রেখে দিয়ে আসলেন, হুবহাব এইবার যখন সেই জায়গায় বৃষ্টির মধ্যে আছেন, হঠাৎ করে একটা বজ্রপাত হলো হুবহাবের গায়ের ওপরে। আর হুবহাবের গায়ের মধ্যে যত শিকল ছিল, হাতে শিকল ছিল, পায়ে শিকল ছিল, সঙ্গে সঙ্গে শিকলটা খুলে গেল। হুবহাব চিন্তা করলেন, এটা আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই অবশ্যই আমাকে দয়া করেছেন, মায়া করেছেন। এই চিন্তা করে হুবহাব চিন্তা করলেন কি করা যায়, মদিনার দিকে রওনা দিলেন। মদিনাকে তিনি চিনেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দিকে অগ্রসর হওয়ার কারণে, মহান রবের দিকে, নবীদের দিকেই অগ্রসর হওয়ার কারণে 80 মাইল দূরে ছিল মদিনা। আল্লাহ পাক শূন্য কেটে ওই রাস্তাটাকে সংকোচন করে দিলেন। হুবহাব যখন রওনা দিয়ে দিলেন, আল্লাহ পাক ওই রাস্তাটাকে 8 মাইল বানায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহাব রওনা দিলেন যখন তার গায়ে রক্ত আর অসুস্থ শরীর নিয়ে মদিনায় পৌঁছে গেলেন। সর্বপ্রথম একজন সাহাবীর বাড়িতে পৌঁছালেন। সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা এত সুন্দর ছিল, নবীজির চেহারার সঙ্গে সাদৃশ্যবান ছিল, নবীজির চেহারার সঙ্গে কিছুটা মিল ছিল। এইবার যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়ে যখন সেন্সলেস হয়ে পড়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, ধরলেন আর তার চোখ মুখে পানি দিলেন, তাকে পবিত্র করলেন, ফ্রেশ করলেন, দেহের ময়লাগুলো ঝেড়ে দিলেন। এরপরে ডেকে বলছে, কে গো তুমি? তোমাকে তো চিনলাম না যুবক। যুবক ডেকে বলছে, আপনি কি মদিনার নবী নাকি যার জীবনী আমি আমার বাবার লেখনী কাগজের মধ্যে পেয়েছি? সালমান ফারসি ডেকে বলছে, শোনো না, তুমি যাকে মনে করছো তিনি আমি নই। সালমান ফারসিকে ডেকে বলেন, ও নবীর প্রিয় সাহাবী, আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আমি একটা বারের জন্য নবীজির কাছে যেতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি হুবহাবের জীবনটা ধন্য। যদিও সে আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু ওই সময় আল্লাহ পাক তাকে জন্ম দিয়েছিলেন, দয়া করেছিলেন বলেই আমার নবীজির দেখা পেয়েছিলেন। আমাদের জীবনে জানি না সেই সৌভাগ্যটা আল্লাহ পাক দান করবেন কিনা। জীবনে একটা বারের জন্য মনটা চায় যদি ডানা থাকতো, উড়ে মদিনায় চলে যেতাম, আমার নবীজির রওজার পাশে দাঁড়াতাম। কত মানুষ হজ করার জন্য যায়, অনেকের কাছে বলে দেই, আমার সালামটা মদিনার নবীজির রওজায় পৌঁছায়া দিও। আমার একজন বন্ধু আছেন, প্রতি বছর যান। আমি ডেকে বলি, ভাই যদি সামনাসামনি বলতে না পারি, আমি বুঝতে পারি সে গিয়েছেন, তখন ফোন করি আর ডেকে বলি, আমার সালামটা মদিনার নবীজির রওজায় পৌঁছায়া দিও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দরুদ শরীফের আমল যদিও করেন, কিন্তু মনের জ্বালা নিবারণ হয় না। শুধু মনটা চায়, প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিনদের মনটা বড় চায় জীবনে একটা বারের জন্য হলেও নবীজির রওজার পাশে দাঁড়ানো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর কাছে প্রত্যেকটা মুনাজাতে এই জন্য বলি, আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও মদিনার নবীজির সঙ্গে আমাদের দিদার করে দিও। হোক সেটা রওজার সামনে, আর হোক সেটা স্বপ্ন যোগে। আমরা এই দোয়াটা করি, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবহাবকে এবার সালমান ফারসি যখন নিয়ে গেলেন, আমার আপনার নবীজির সামনে যখন হুবহাবকে নিয়ে গেলেন, হুবহাব নবীজির সামনে দাঁড়ালেন। নবীজিকে আল্লাহ পাক আগেই জানায়া দিলেন, হাবিব আমার শুনেন, এই মুহূর্তে আপনার কাছে একজন যুবক আসবে, যে যুবক আপনার বায়োগ্রাফি পড়ার কারণে, আপনাকে ভালোবাসার কারণে তার বাবা এবং মা অত্যাচার করেছে। পুরো কওমের মানুষেরা এই পরিমাণে অত্যাচার করেছে, অত্যাচারের স্টিম রোলার তার দেহের উপর তুলে দিয়েছিল।
রক্তাক্ত ক্ষত দেহ নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে আপনি আপনার বুকের মধ্যে স্থান করে দিবেন। নবীজির সামনে যখন হুবাব দাঁড়ালেন, দাঁড়ানোর পর আমার আপনার নবীজি ডেকে বলছেন, হুবাব রে শোনো, আমি তোমাকেই চিনি। হুবাব ডেকে বলছেন, নবীজি আমাকে কেমন করে চেনেন? নবীজি বললেন, মহান রব তুমি আসার সংবাদটা আমাকে দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবাব ডেকে বলেন, নবীজি আমি আপনার সামনে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু আপনারে দেখতে চাই। নবীজি যখন বসে রইলেন, হুবাব শুধু নবীজির চেহারার দিকে তাকায়া থাকেন। অতঃপর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার সেই লেখনী কাগজের মধ্যে যতই সুন্দরভাবে পড়েছিলাম, আর আমার হৃদয়ের মধ্যে আপনার একটা ছবি অঙ্কন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, আমি আপনার একটা ছবি হৃদয়ের মধ্যে আঁকিয়ে এঁকেছিলাম, কিন্তু নবীজি আমি বাস্তবে আপনাকে দেখে চিন্তা করি, নবীজি এই দুনিয়ায় যত সুন্দর বস্তু আমার দুটি চোখ দেখেছে, আপনি তার চেয়ে বেশি সুন্দর। আপনি এত সুন্দর, আপনি কল্পনার চাইতে বেশি সুন্দর। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচার। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? শেষ করে দেই? শেষ করব না? তা আমার বাড়ি যাওয়া লাগবে না? হ্যাঁ, আজ রেখে দিবেন? আচ্ছা, আর 15 মিনিট আছে, 15 মিনিট আলোচনা চলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই একটার ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক বলেছেন ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে না। এই আয়াতটার ব্যাখ্যা আমি করে বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, তাহলে 1 নাম্বার বন্ধু আমাকে তোমরা বানাবে। আল্লাহ পাক এইবার ডেকে বলছেন, শোনো, তোমরা যদি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, প্রথম যে সহযোগিতা করবো আলো দেখায়া দেব। আর যদি তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করো, 2 নাম্বার যেই কাজটা করব, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমি আল্লাহরে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তাহলে আমি আল্লাহ পাক যেই কাজটা করব 2 নাম্বার, সেটা হলো সকল জায়গায়, সেটা হোক চাকরির ক্ষেত্রে, সেটা হোক ব্যবসার ক্ষেত্রে, সেটা হোক রাজনৈতিক ক্ষেত্রে,
আমি আল্লাহ পাক আজ বাদে কাল তোমাকে বিজয় দেব, সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, সকল জায়গায় সকল সেক্টরে আল্লাহ পাক সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন করে আল্লাহ পাক সহযোগিতা করবেন এইটা আমি সামান্য একটু বলে বুঝিয়ে আপনাদের দেই। মুসলমানদের প্রথম যেই যুদ্ধটা ছিল, সেই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। সেই যুদ্ধের দিন, যুদ্ধের পূর্বে, যুদ্ধের আগের দিন আবু জেহেল তার সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের আড়ালে এসে দাঁড়ালেন। এমন একটা পজিশন তিনি খুঁজে নিলেন, যেই পজিশনটা মাটিটা ছিল আঠালো মাটি, যেখান থেকে যুদ্ধ করার জন্য বড় পারফেক্ট জায়গা। মানে ওরা ধরে নিল এখানে থেকে যদি যুদ্ধ করি অবশ্যই দুনিয়ার কোনো পরাশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদের নিয়ে যখন গেলেন, ভালো কোনো জায়গা না পেয়ে নবীজি একটা কূপের কাছে তাঁবু গাড়তে বললেন, যেই কূপের নামটা ছিল বদর। কূপের পানি ছিল লবণাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পবিত্র জবানের যখন থুতু মুবারক ওই কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের পানিটাকে আল্লাহ পাক মিঠা পানি বানায়া দিলেন। আমার ভাইরা, এই যে আল্লাহর সহযোগিতা শুরু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে দাঁড়ালেন। যেমন জায়গায় দাঁড়ালেন সেটা হলো বালুর মাটি। এই বালির ওপরে যখন নবী সাহাবায়ে কেরামদের নিয়ে দাঁড়ালেন, সেই বালির মধ্যে সবাই আওয়াজ দিয়ে বলবেন, বালির মধ্যে কি দৌড়ানো যায় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে তাঁবু গাড়তে বললেন, বিকেলের মধ্যে এ পরিমাণে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি বর্ষণের চোটে বালু মাটি শক্ত হয়ে গেল, আর আঠালো মাটি আবু জেহেলরা যেখানে দাঁড়ায় ছিল সেটা কাদা হয়ে গেল। রাতের বেলায় সাহাবায়ে কেরামের প্রচুর পরিমাণে ঘুম নামক নিয়ামত আল্লাহ পাক তাদেরকে দান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘুম এত বড় নিয়ামত। প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো ফলো করে আলোচনা করি, প্রত্যেকটা উলামায়ে কেরাম যারা আমার মনের মতো হয়, ভালো করে কথা বলে, সুন্দর আচরণ করে, সেই সকল ভাইদেরকে এই টেকনিকগুলো শিখিয়ে দেই। সেটা হলো আলোচনায় আসার পূর্বে কমপক্ষে আধা ঘন্টা ঘুমানো লাগবে। যুবক ভাইদেরকে বলি, পড়াশোনা করবা ঠিক আছে, ইন্টারভিউ দিতে যাবা, পরীক্ষা দিতে যাবা, কমপক্ষে পরীক্ষার 30 মিনিট আগ পর্যন্ত ঘুমায়া নিবা। এই জন্য, কারণ যখন তুমি ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবার সঙ্গে সঙ্গে তোমার মাথাটা একদম সার্ফ হয়ে যাবে, ব্রেনটা একদম শান্ত হয়ে যাবে। দুনিয়ার যত চিন্তা পেরেশানি, সব চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বড় কোনো কাজ করতে চাইলে আগে আধা ঘন্টা ঘুমিয়ে নেন, তারপরে ভাবেন। বিজ্ঞান এখন এই কথাটাই বলে, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পর তার ব্রেনটা তত শক্তিশালী হয়। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, শোনো, তোমরা সারাদিন পরিশ্রম করবা, আর রাতের বেলা তোমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা, নিদ্রার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাবার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই ঘুমিয়ে আচ্ছন্ন। আমার আপনার নবীজি জায়নামাজ বিছালেন। উহুদের ময়দানে নবীজি জায়নামাজ বিছালেন। নবীজি আমার ঘুম ধরে না। নবীজি সিজদায় পড়ে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ফেলে ফেলে নবীজি আমার কান্না করতে লাগলেন। আর ডেকে বলেন, আল্লাহ, আগামীকাল বদরের প্রান্তে মুসলমানেরা যদি পরাজয় বরণ করে ফেলে, তাহলে এই জমিন থেকে তোমাকে কে আল্লাহ বলে ডাক দিবে? আল্লাহ বলে ডাক দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে প্রত্যেকটা প্রোগ্রামে, এমন করে প্রত্যেকটা নামাজ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, যেই জমিন ওলিয়া উলিয়ার দেশ, যেই জমিন কোরআন হাদিসের তাফসীর হয়,
সেই জমিনের মধ্যে থেকে যারা কোরআনের বাধা দেয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমরা যখন এই দোয়া বিগত কয়েকটা বছর করলাম, কোরআন বিরোধীদেরকে আল্লাহ পাক জুতা পেটা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় নামাজে গিয়া সিজদারত চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন। আমার ভাইরা মনে রাখবেন, বান্দা যখন সিজদায় চলে যায়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ পাক বলেন আমি তোর এতটাই নিকটবর্তী হয়ে যাই, তুই যখন সিজদা দিস তোর মাথার নিচে, তোর কপালের নিচে আমি আল্লাহ পাক আমার কুদরতি কদমটা ঠেকায়া দে। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হয়ে যান। আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকেন, আর বান্দারা যখন সিজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহ পাক বান্দার নিকটবর্তী হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি সিজদায় রত আল্লাহর কাছে যখন এমন করে কান্না করেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, হাবিব আমার চিন্তার কোনো কারণ নাই। এই আয়াতটার ব্যাখ্যায় মুফাসসিরানে কেরাম বলেন, কোন মুফাসসির লেখেন 1000, আবার কেউ লেখেন 2, 3, 4, 5,000 পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতা বদরের প্রান্তে নিযুক্ত করার ঘোষণা আল্লাহ পাক দিলেন। আমার নবীজি সিজদায় থেকে মাথা উঠলেন, এই সুসংবাদটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর রে শোনো, আল্লাহ পাককে যখন আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আসমান থেকে তার ফেরেশতা বদরের প্রান্তে নিযুক্ত করে আমাদের বিজয় দিয়া দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝা গেল কেউ যদি আল্লাহরে বন্ধু বানিয়ে নেয়, যিনি সহযোগিতা করবেন তিনি কে? চিন্তা আছে? তাহলে সবাই কোন চিন্তা আছে? চিন্তা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার শুনেন, আল্লাহ পাক বলেন 2 নাম্বার বন্ধু যাকে বানাবা তিনি অন্য কেউ নন। 2 নাম্বার বন্ধু হিসেবে যাকে তোমরা গ্রহণ করবে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার বন্ধু আল্লাহ পাক বানানোর কথা বললেন তাকে, 2 নাম্বার বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি তাহলে চিন্তার কোনো কারণ নাই। যেই ব্যক্তি নবীজিকে বন্ধু বানাবে না সেই ব্যক্তি নবীজির শাফাত পাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বন্ধু বানাতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে ডাকবেন আর ডেকে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোর নেতার সঙ্গে তোরে ডাকবো। এখন যদি আল্লাহ পাক আমার নেতার সাথে আমাকে ডাকেন, আমার নেতা হলো গোমচোর। আয়াতটা বুঝেন একটু। আল্লাহ পাক আমার নেতার সঙ্গে আমার তুললেন, যেই নেতা গোমচোর, ডাউল চোর, চাউল চোর, ও মুসলিম নাকি হিন্দু ও নিজেও জানে না। তাইলে বলেন এই নেতার সাথে যদি আল্লাহ আমারে তোলেন, বাঁচার উপায় আছে? সবাই কোন বাঁচার উপায় আছে? আমার কথা কি বুঝতেছেন ভাই? আমি এমন একজন নেতার সাথে উঠলাম দুনিয়াতে, যেই নেতাকে আমি নেতা মেনেছি, ওই নেতার সাথে আল্লাহ পাক আমারে তুলবেন। ওই নেতা ছিল দুনিয়াতে চোর, জনগণের টাকা চুরি করেছে, মাল চুরি করেছে। এখন ওই মানুষের সাথে যদি আমি উঠি, কারণ দুনিয়াতে সম্পর্ক ছিল, তাহলে বাঁচার আর কোনো উপায় আছে?
কিন্তু দুনিয়াতে যদি নেতা মানি ওই একজনকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলকে আমরা যদি অনুসরণ করি, অনুকরণ করি, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমিরদেরকে যদি অনুসরণ করি, আমির কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের দেখানো, নবীজির দেখানো পথে যারা জীবন পরিচালিত করে তারা হলো আমির। তাদেরকে যদি আমির হিসেবে গ্রহণ করে নেই তাহলে একজনকে মানা হবে, একজনকে ফলো করা হবে, একজনকে নেতা মানা হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে নেতা মানবো কারে? কথা কয় না এখন। নেতা মানবো কারে বলেন? নবীজি সাল্লাল্লাহু। নবীজি কেমন নেতা ছিলেন, কেমন বন্ধু ছিলেন? শেষ করে দেই ভাই, শেষ করে দেই না, অনেক রাত হয়ে গেছে। আগামীকাল ফজরের নামাজ আছে না? হ্যাঁ, 1টা পর্যন্ত না ভাই, শেষ করে দিই। আপনাদের ইমাম সাহেব হুজুরও বলতেছে যে আগামীকাল ফজরের নামাজ আছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নেতা ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে যেদিন নবীজি বিতাড়িত হবেন, নবীজি সেই রাত্রিতে হিজরত করবেন, সেই রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন বললেন নবীজি আপনি হিজরত করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। নবীজির মনটা বড় চাইলো কাবা শরীফের পাশে গিয়ে যদি একটু সিজদা করা যেত কাবা শরীফকে। এই চিন্তা করে গভীর রাত্রিতে নবীজি কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়ালেন। ওসমান বিন তালহাকে ডেকে বললেন, ওসমান বিন তালহা, তোমার কাছে কাবা শরীফের চাবি আছে, একটু চাবিটা আমাকে দিয়ে দাও। ওসমান বিন তালহা নবীজিকে ডেকে বললেন, মুহাম্মদ শোনো, তোমাকে চাবি দেয়া যাবে না। ধাক্কা মারলেন, আমার নবীজি পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে দাঁড়ানোর পর উসমান বিন তালহাকে ডেকে বলছেন, উসমান বিন তালহারে শোনো, আজকে তোমাদের ক্ষমতা, এই জন্য তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। ওসমান বিন তালহা, একদিন যেদিন তোমাদের ক্ষমতা থাকবে না সেই দিন তোমার এই চাবি খান আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিবেন, আমাকে তুলে দিবেন, সেই দিন তুমি কি করবা? ওসমান বিন তালহা ডেকে বলেন, নবীজি তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই মুহাম্মদ, এই নাও চাবি, নাও কাবা শরীফের ভিতরে প্রবেশ করো। কিন্তু তুমি, আবু জেহেল যেন বিষয়টা না জানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন, মূর্তি দেখতে পেলেন, নবীজি মূর্তি ভাঙবেন কিন্তু আল্লাহ পাক ভাঙতে দিলেন না। এখন সেই সময় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে চলে গেলেন। যখন মক্কা বিজয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, সর্বপ্রথম নবীজি যেই কাজটা করলেন, কাবা শরীফের কাছে নবীজি গিয়ে দাঁড়ালেন আর ডেকে বললেন, শোনো, আমাকে কাবা শরীফের চাবি দিয়ে দাও, আমি একটু কাবা শরীফের ভিতরে প্রবেশ করে সিজদা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করবেন, কিন্তু কাবা শরীফের চাবি ওসমান বিন তালহার কাছে, কিন্তু ওসমান বিন তালহা নাই। ওসমান বিন তালহাকে খুঁজে পাওয়া যায় না। যখন খুঁজে পাওয়া গেল তখন দেখা গেল ওসমান বিন তালহা আমার আপনার নবীজির ভয়ে কাবা শরীফের মাথার উপরে উঠে বসে আছেন। টাকা নামানো হলো, ওসমান বিন তালহার কাছ থেকে নবীজি চাবি নিলেন। নবীজি কাবা শরীফের দরজা খুলে সেখানে প্রবেশ করলেন, সকল মূর্তিগুলো নবীজি ভেঙে ফেললেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, নবীজি মূর্তি ভাঙার পর নবীজি সেখানে নামাজ আদায় করলেন। এরপরে নবীজি তখন বের হলেন, সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, নবীজি আপনি এই কাবা শরীফের চাবিখানা আমাদের হাতে তুলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো, আজকে চাবি কাউকে দিব না। ওসমান বিন তালহা কোথায়? ওসমান বিন তালহা নবীজির সামনে যখন এসে দাঁড়ালেন, নবীজি সামনে দাঁড়ানোর পর আমার আপনার নবীজি ওসমান বিন তালহার কাছে চাবিখানা তুলে দিলেন। তুলে দিয়ে ডেকে বলছে, ওসমান বিন তালহারে শোনো, আমি তোমাকে চাবি দিলাম,
কিন্তু আমি তোমাকে ঘোষণা দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, কিয়ামত পর্যন্ত এই চাবিখানা তোমার বংশের লোক বহন করবে। ওসমান বিন তালহা ডেকে বলে, মুহাম্মদ শোনো, যেদিন রাতের বেলায় তুমি আমার কাছে এসেছিলে আর বলেছিলে একদিন আল্লাহ পাক তোমার হাতের ওই ক্ষমতার চাবি আমার হাতে দিয়ে দিবেন, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনের ঠাট্টার ছলে মিথ্যা কথা বলেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ ক্ষমতার এই চাবিটা পেয়ে যাবে। ও মুহাম্মদ, সেদিন থেকে মনস্থির করেছিলাম তোমার উপর আমি ঈমান আনবো। আবার আজকে তুমি যেই নজির পেশ করলে, আমাকে তুমি আঘাত করতে পারতে, কিন্তু সেটা করলে না। আসলেই তুমি দয়ার নবী, মায়ার নবী, তুমি শ্রেষ্ঠ একজন প্রিয়তম ব্যক্তি। ও মুহাম্মদ, আমাকে তুমি পড়ায়া দাও সেই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহু আকবার। আমরা কারো কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তো আলোচনা শেষ করে দিব, তবে আমি কখনো আলোচনা বাঝায়া রাখি না। 3 নাম্বার, আল্লাহ পাক বন্ধু বানাতে বলছেন একজন ইমানদার মুমিনকে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে চলার জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, তোমরা একজন ইমানদার যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, এমন কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও। 3 জনকে বন্ধু বানাবে। আজকের আলোচনার পয়েন্ট ছিল 1 নাম্বার আল্লাহকে, 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 3 নাম্বার একজন ইমানদার মুমিনকে। 3 জনরে বন্ধু বানালে দুনিয়া এবং আখিরাতে যিনি সফলতা মণ্ডিত করবেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সময় সংকীর্ণতার কারণে আমি পূর্ণ আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক যদি কোনোদিন চান তাহলে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ পাক তাকে বড় আলেম হিসাবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আজকের প্রোগ্রামের দ্বিতীয় মেহমান যিনি ছিলেন, আল্লাহ পাক হুজুরের কণ্ঠের মধ্যে বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় মেহমান যারা ছিলেন, আমার পূর্বে আরো যারা আলোচনা করেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের অনেক দূরের পথ, সেই ক্ষেত্রে আমি আলোচনা এখানে ইতি টানছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক ওনার নেক হায়াত দারাজ করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন নাকি? জি, তাহলে দোয়া করে দিলাম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাত্রিতে হাত কবিলা
আয় আল্লাহ তাআলা যুব সমাজ এবং মসজিদের উন্নতি কল্পে আজকের এই প্রোগ্রামকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাগরিব থেকে নিয়ে তার পূর্ব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন এ পর্যন্ত সকলের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে যা সওয়াব হয়ে যায় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সওয়াবটু কাকায় নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা জীবনে একটা বারের জন্য হলেও মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ জীবনে একটা বারের জন্য হলেও কাবা শরীফের গিলাফ ধরে নিজের জীবনের জন্য গুনার জন্য ক্ষমা চাওয়ার তৌফিক করে দিন। আয় আল্লাহ জীবনে একটা বারের জন্য হলে নবীজির রওজার পাশে দাঁড়ানোর সৌভাগ্য করে দিন। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার সঙ্গে অনেকেই হাত উত্তোলন করেছেন, অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, অনেকেরই বাবা নাই, যাদের মা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবর গুলো ইয়াউমাল কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। অনেক যুবক দোয়া চান হুজুর আমার মা নাই, অনেক যুবক দোয়া চান হুজুর আমার বাবা নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, যাদের মা চলে গেল যাদের বাবা চলে গেল তারাই কেবল বুঝতে পারবে মা হারানোর যন্ত্রণা, বাবা হারানোর যন্ত্রণা। আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে মা বাবার কবরগুলো ইয়াউমাল কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করে নাও। আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের প্রোগ্রামের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকের প্রোগ্রামে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন আমার ইমাম সাহেব খতিব সাহেব ভাই, আয় আল্লাহ আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মা বোনেরা হাত উত্তোলন করেছেন, মা বোনদের কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা টাকা দিয়ে ব্রেন দিয়ে যারা আর্থিক দিয়ে সহযোগিতা করলো, শ্রম দিয়ে সহযোগিতা করলো, তাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে আমার প্রবাসী অনেক ভাইরা সহযোগিতা করেছেন, তাদের কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামে আমার অনেক ছাত্র ভাইরা সহযোগিতা করেছেন, তাদের জেহেন শক্তি তুমি বাড়ায়া দাও। তোমার কাছে ফরিয়াদ জানাই, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই কণ্টকাকীর্ণ মুসিবতের সময় তোমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা দেখতে চাই। নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে ওই মধুর কালেমা পড়তে পড়তে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।